সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদুভাবে একটা হাঁস ভুনার রেসিপি শেয়ার করব। আমি আজ যেভাবে এই হাঁসের মাংস রান্না করব তাতে এখানে কোনো বাজে স্মেল থাকবে না এবং এই হাঁস ভুনাটা খেতেও অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই হাঁস ভুনার রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে একটা হাঁস ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজির থেকে একটু বেশি পরিমাণ মাংস হবে, অর্থাৎ এখানে 1100 গ্রামের মতো মাংস আছে। এবার এখানে কিছু মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নেব। প্রথমেই আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা ও 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদা রসুন বাটাটা এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরা বাটা। এরপর এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো শুকনা মরিচ বাটা। এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার এই মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নেব। মশলার সাথে মাংসটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটা রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি একটা প্যানে প্রায় 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। আমি এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 6টা এলাচ ও 3টা লবঙ্গ। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা নরম হয়ে যাবে তখন আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। মাংসটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু নেড়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব। আবারও 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এই মাংসটাকে আমি চুলার মিডিয়াম টু লো আঁচে 25 থেকে 30 মিনিটের মতো কষিয়ে নেব। মাংস কষানোর জন্য কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কিন্তু কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মাংসটাকে আমি চুলার মিডিয়াম টু লো আঁচে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। আমি এখানে 3 কাপ ও আধা কাপের মতো গরম পানি দিয়ে দিব। এখানে অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। একটু নেড়ে দেওয়ার পর প্যানটা ঢেকে দিব। তরকারিটা কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা খুলে নিব। এই পর্যায়ে আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। সব কিছুই ভালোভাবে নেড়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব। ঝোলটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে নিব। এই পর্যায়ে লবণটা চেক করে নিব। এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এরপর আবারও প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি হাঁসটা ভুনা করব, তাই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না। এই হাঁস ভুনাটা খুব বেশি ঝোলও থাকবে না, আবার একদম শুকনাও থাকবে না। দেখুন হাঁস ভুনাটা এরকম একটু মাখা মাখা টাইপের থাকবে। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন হাঁস ভুনার গ্রেভিটা কিন্তু এরকম থাকবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই গ্রেভিটা আরও অনেকটাই টেনে যাবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। সবশেষে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন হাঁস ভুনার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখেই কিন্তু মনে হচ্ছে হাঁস ভুনাটা খেতে কতটা মজার হবে। আমি এখন এই তরকারিটা সার্ভ করে নিব। দেখুন হাঁস ভুনাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে হাঁস ভুনা করলে হাঁসের কোনো বাজে স্মেলও থাকবে না এবং খেতেও অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।